আসসালামু আলাইকুম সবাইকে, আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটের যে প্রো ভার্সনগুলো আছে সেগুলো আপনারা ফ্রিতে ইউজ করবেন। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই ক্যাপকাটের অ্যানিমেশন বা টেমপ্লেট ব্যবহার করার সময় আমাদের নো ইন্টারনেট আসে। এটার সমাধান আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। আর আপনি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন ভিডিওর লাস্টের দিকে বলে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। এই ক্যাপকাটে কি কি ফিউচার আছে টু জেড দেখাই দেবো। আপনারা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা একটা ভিপিএন অন করে নেবেন, আর আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন কোনো ভিপিএন এর দরকার হবে না। আপনার যে কোনো একটা প্লে স্টোর থেকে আপনার একটা ভিপিএন নামায়ে পরে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আমি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। ওপেন করার পরে সরাসরি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে মি লেখা দেখতে পাবেন, মির পর চলে আসবেন। মিতে আসার পর আপনি এখান থেকে একটা যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। টিকটক আছে, জিমেল আছে, ইমেল আছে, ফেসবুক, যে কোনো একটাতে আপনারা এখানে আইডি খুলে নেবেন। আমার আগে থেকে খোলা আছে, আমি এই জন্য দেখালাম না। আমি ব্যাগে চলে আসলাম। আসার পর আপনি এখানে সেটিং আইকন দেখতে পাবেন উপরের দিকে। সেটিং আইকনের পর ক্লিক করবেন। সেটিং আইকনের পর ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ইন্টারফেস শো করবে। সে আপনারা দেখতে পাচ্ছেন আগের বার আপনাদেরকে দেখাই দিয়েছিলাম 13.3 যে ফিউচারটা ছিল সেটা দেখাইছিলাম। আজকে আপনাদের দেখাবো 13.5। এই ফিউচারটা আপনাদের সামনে আজকে আমি দেখাবো টু জেড। এটাতে আপনারা অনেকগুলো ফিউচার পেয়ে যাবেন যেগুলো আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এরপরে ব্যাগে চলে আসবেন। সবার প্রথমে দেখাই দেবো আমরা যে টেমপ্লেটটা আপনি কিভাবে ইউজ করবেন। এই জন্য আপনি এই টেমপ্লেটের পর ক্লিক করবেন। টেমপ্লেটের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে টেমপ্লেট শো করছে, অসংখ্য টেমপ্লেট শো করছে। এখান থেকে একটা টেমপ্লেট আমি নিয়ে দেখাই দেবো। এই জন্য আমি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানটাতে ক্লিক করব। সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড দেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেট চলে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই ভিডিওটা সেভ হয় না। এই আপনাদের ভিডিওটা আমি লাস্টের দিকে আমি সেভ করে দেখাবো। এরপরে ব্যাগে চলে আসবেন। ডিসকানেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ব্যাগে চলে আসবো। আসার পর আপনাদের এখানে লেখা দেখতে পারেন এডিটের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটা ভিডিও দিয়ে নিব আপনাদের দেখানোর জন্য। এরপর নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, এই নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পরে আমি একটা গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে অ্যাড লেখা দেখতে পাবেন, নিচের দিকে আবার অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। এখানে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন। এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন ইফেক্টস, ইফেক্টসের পর ক্লিক করবেন। এরপর লেখা দেখতে পাবেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করছে। আপনি এখানে পুরো লেখা দেখতে পাচ্ছেন, পুরোর পর ক্লিক করব। পুরোর পর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই পুরো ইফেক্টস। যে কোনো ইফেক্টস আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। এই জন্য আমি একটা প্রো ইফেক্টস সিলেক্ট করে নিচ্ছি। যে কোনো একটা প্রো ইফেক্টস আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এটাকে সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দেখতে পারবেন। টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টসটা কত সুন্দরভাবে আমাদের সামনে শো করছে। দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টসটা কত সুন্দরভাবে শো করছে। আমি ইফেক্টসটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমাদের আপনাদের আর দুই একটা ইফেক্টস ব্যবহার করে দেখাবো। এরপর আরো কিছু ইফেক্টস আপনাদের আমি ব্যবহার করে দেখাবো। এর জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করছে। আপনি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন। এর জন্য আমি এই ইফেক্টসটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ইফেক্টসটা কত সুন্দরভাবে আমাদের চলে আসছে। এই ইফেক্টসটাকে ডিলিট করে দেবো। আপনাদের দেখানোর জন্য একটা আমি ইফেক্টস ব্যবহার করবো। এর জন্য আপনি ভিডিও ইফেক্টসের পর আবারও ক্লিক করতেছি। ক্লিক করার পর আবারও পরের পর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের দেখানোর জন্য একটা আমি ইফেক্টস ব্যবহার করে নেব। এখান থেকে আমি এই ইফেক্টসটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাবেন। টিক মার্কের পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টসটা চলে আসছে। আসার পর আপনাদের আমি ভিডিওটাকে সেভ করে দেখাবো। এর জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। এটাকে ফুলকে করে দিবেন। এটাকে ফুল করে দিবেন। এটাকে ফুল করে দিবেন। অনেকেই বলেন যে ভাই এটাকে আমরা সেভ করতে পারি না। আপনাদের সেভ বুক করে দেখাই দেবো। এরপর আপনি এই সবগুলোকে বাড়িয়ে আপনি এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন। এক্সপোর্টের পর ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভের প্রসেসিং শুরু। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে আপনারা সেখান থেকে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।